এবার শুরু করেন। কেবিএস সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল গাফফার, সহকারী শিক্ষক, গণিত। অনলাইন স্কুলের সমস্ত শিক্ষার্থীদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি আজকে তোমাদেরকে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করব। আমরা প্রথম পর্বে আমরা সাধারণ পদ নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করেছি, তার ধারাবাহিকতায় আমরা এখন কোন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করব। তোমরা নিশ্চয় দেখেছো গত পর্বের ক্লাসটা, যে কোনো ধারার যে কোনো একটা নির্দিষ্ট পদ অর্থাৎ n-তম পদ নির্ণয়, তারই ধারাবাহিকতা আমরা আসি। এখন আমরা জানি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু b। আমাদের এর পরিচিতিগুলো আমাদের জানা আছে, a কি, n কি, d কি। আমি আবার একবার রিপিট করছি তোমাদেরকে। এখানে a হচ্ছে কোন সমান্তর ধারার প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি, d হচ্ছে ধারার সাধারণ অন্তর অর্থাৎ পাশাপাশি দুটি পদের পার্থক্য, এবং n হচ্ছে কোন নির্দিষ্টতম পদ, সেটাকে আমরা n হিসাবে কাউন্ট করি বা n হিসাবে গণ্য করি। এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি কোন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন কোন সমান্তর ধারার প্রথম পদ ফিজিক্যাল টু এবং সাধারণ অন্তর সমান আছে d। তাহলে দেখো তোমরা, কোন সমান্তর ধারার প্রথম পদ যদি a হয় আর সাধারণ অন্তর যদি d হয়, তাহলে ধারার দ্বিতীয় পদ কত হলো? তাহলে অতএব ধারার দ্বিতীয় পদ a প্লাস b, অর্থাৎ দ্বিতীয় পদ প্রথম পদ অপেক্ষা d পরিমাণ বেশি হবে। ঠিক একইভাবে ধারার তৃতীয় পদ a প্লাস b প্লাস d ইকুয়াল টু a প্লাস 2b। তাহলে এখন যদি এই ধারার শেষ পদ আমরা কি ধরি, যদি ধারার শেষ পদ সমান ই হয়, তবে ধারাটি দাঁড়াবে কেমন? অর্থাৎ প্রথম পদ a যোগ দ্বিতীয় পদ a প্লাস b, তৃতীয় পদ a প্লাস b
ডট শেষ পদ। তাহলে সমান্তর ধারাটি দাঁড়াচ্ছে a প্লাস a প্লাস b a প্লাস 2b প্লাস ডট ডট শেষ পদটি। এখন দেখো একটু তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে শেষ পদ যদি p হয় তাহলে p এর আগের পদটা নিশ্চয় d পরিমাণ কম হবে। তাহলে আমরা p এর আগের পদটা লিখব d পরিমাণ কম, অর্থাৎ p মাইনাস b। অনুরূপভাবে তার আগের পদটি কত হবে? আরো d পরিমাণ কম হবে, তাহলে p মাইনাস 2b। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু আমরা এই ধারাটা কৌশলগত কতগুলো পদ আমরা নির্ণয় করেছি। দেখো ডট ডট, অর্থাৎ প্রথমে 3টা পদ এবং শেষেও 3টা পদ, এখানে কিন্তু 3 সংখ্যক পদ আছে। আমরা এটাকে একটু কৌশলগত কারণে আমরা পদগুলোকে এভাবে লিখছি। এখন যেহেতু আমাদের কাজ হচ্ছে, আজকে কাজ হচ্ছে কোন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। এখন যদি n সংখ্যক পদের সমষ্টি আমরা Sn দ্বারা প্রকাশ করি, n সংখ্যক পদের সমষ্টি Sn, অর্থাৎ a sub n হলে আমরা ধারাটা লিখতে পারি কি? Sn is equal to a plus b plus a plus 2b plus dot 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 b minus 2b plus b minus b plus b। এটাকে একটা সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করলাম যে সমান্তর ধারাটি সমষ্টি যদি Sn হয় তাহলে Sn সমান সমান এই সমষ্টির সূত্রটি, এইভাবে আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম। এখন এবার একটা আমরা কৌশলগত কাজ করব, যে 1 যোগ 2 যোগ 3 সমান যা হবে নিশ্চয় 3 যোগ 2 যোগ 1 একই রেজাল্ট হবে। তা ঠিক আমরা এই যে সমীকরণ আকারে যে রাশিটিকে আমরা প্রকাশ করেছি, লিখেছি, সেটাকে আমরা কৌশলগতভাবে ওইভাবে লিখব, একটু উল্টে দেব। Sn is equal to, একদম শেষের পদটা আগে লিখব, p যোগ p মাইনাস b যোগ p মাইনাস 2b যোগ ডট 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 a প্লাস 2b যোগ a প্লাস b যোগ এটাকে গুণ আমরা। এখন দেখো আমরা যে দুটা সমীকরণ লিখেছি বা পেয়েছি, এই দুটো সমীকরণকে যদি আমরা কৌশলগতভাবে যোগ করি তাহলে কি অবস্থা দাঁড়ায় তোমরা একটু দেখো। আমরা যে সমীকরণ দুটি লিখেছি, এই যে Sn সমান যে রাশিটা এবং Sn সমান ঠিক একই রাশিটা, একটু উল্টায় লিখেছি, এই দুটো রাশি আমরা এখন যোগ করে দেখাবো। দেখো Sn আর Sn যোগ করলে কত হবে? 2Sn ইজিক্যাল টু, দেখো a আর p যোগ করলে
এ প্লাস পি। তোমরা জানো আবার এ পি লিখো না, এখানে দেখো এখানে প্লাস ডি আর মাইনাস ডি ক্যান্সেল যাবে, তাহলে হবে কত এ প্লাস পি। তাহলে এখানে দেখো যোগটাও একটা কৌশল আছে, যে প্রত্যেকটা পদগুলো যোগ করলে এ আর পি থাকছে, অর্থাৎ এ প্লাস পি এ প্লাস পি এ প্লাস পি দেখো সবগুলো এখানে প্লাস টু ডি মাইনাস টু ডি ক্যান্সেল যাবে, এখানে মাইনাস ডি প্লাস টু ডি ক্যান্সেল, এখানে মাইনাস ডি প্লাস ডি ক্যান্সেল। তাহলে সেই হিসাবে a plus p a plus p অর্থাৎ দেখো এখানে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে কয়টা a plus p আছে, a plus p a plus p। হয়তো কেউ কেউ বলছো হয়তো 6টা a plus p, আসলে কিন্তু না। এখানে দেখো এখানে মাঝখানে কিন্তু ডট দেওয়া আছে, অর্থাৎ এখানে কতগুলো a plus p আমাদের জানা নেই। অর্থাৎ জানা নেই মানে সেটা n সংখ্যক a plus p, n সংখ্যক, অর্থাৎ 2sn is equal to n সংখ্যক a plus p। তাহলে অতএব sn is equal to n by 2 a plus। দেখো এখানে আমরা sn এর কিন্তু একটা মোটামুটি সূত্র পেয়ে গেছি, যে কোনো সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি sn সমান n by 2 into a plus p। অর্থাৎ এই সূত্রটি দ্বারা আমরা কোনো সমান্তর ধারা প্রথম পদ এবং যদি শেষ পদ জানা থাকে এবং পদ সংখ্যা জানা থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারব। কিন্তু এই সূত্রটাকে একটু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা যাতে না থাকে সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি, অর্থাৎ আমরা আরেকটু অগ্রসর হব সামনে। এখন আমাদের জানা আছে শেষ পদ p সমান n তম পদ, শেষ পদ p সমান n তম পদ। তাহলে অতএব p সমান আছে n তম পদ সমান আমরা জানি a plus n minus 1 into d। ওকে, তাহলে p এর মানটা কিন্তু আর একটু প্রতিস্থাপন করতে পারছি আমরা, অর্থাৎ মূল সমীকরণে p এর মানটাকে যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে আমরা মূল সূত্রটা পাচ্ছি। তাহলে এসো আমরা p এর মানটাকে মূল সূত্রে প্রতিস্থাপন করি। তাহলে অতএব sn is equal to n by 2 into a plus, এই যে p এর মান এটা আমরা বসিয়ে দিই, কি বসাবো a plus n minus 1 into d is equal to n by 2। তাহলে দেখো a আর a যোগ করলে দেখো 2a plus n minus 1 into d। তাহলে অতএব sn is equal to n by 2 a plus n minus 1 into d। তাহলে দেখো আমাদের যে আজকে নির্ধারিত কাজ ছিল কোন সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা দুইটা সূত্রের প্রতিস্থাপন করেছি, একটা আছে sn is equal to n by 2 a plus p
এবং অপরটি আছে n বা Sn is equal to n/2 into 2a plus n-1 into d। এখন দেখো দুইটা সূত্রেই কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো। এই সূত্রটির একটা সীমাবদ্ধতা কি, এর প্রথম পদ শেষ পদ যদি জানা থাকে তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবো। আর এই সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ সকল ক্ষেত্রেই আমরা এটা প্রয়োগ করতে পারবো। তো যদি সাধারণভাবে আমরা এটাকে প্রয়োগ করবো তখন যখন কোনো সমান্তর ধারার প্রথম পদ এবং শেষ পদ থাকবে, আর এটা সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আজকের এই লাইভ ক্লাসটা তোমরা দেখলে এবং সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটি আমরা প্রতিস্থাপন করলাম এবং এটা তোমরা বাসায় গিয়ে আবারও একটু চর্চা করবে এবং এ সম্পর্কে আরো বিস্তারিত জানবে পরের ক্লাসে। আমরা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। সকলকে ধন্যবাদ। অনলাইন ক্লাসের পক্ষ থেকে, কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।